السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 1 ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার কুমিল্লা জেলা মনোহরগঞ্জ উপজেলাধীন নারায়ণপুর পশ্চিমপাড়া দারুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, মেহেরবানি করে দয়া করে প্রত্যেকে যাদের এই হাতে মোবাইল
এগুলো সব নামায় ফেলতে হবে। একজনও হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড কিচ্ছু করা যাবে না। আমি এটা স্পষ্ট নিষেধ করলাম। আমার কথা যার পছন্দ হয় না বা মানতে রাজি না, সে চলে গেলে হবে, নাহলে আমি তুলে দেব, নজরে পড়লে আমি উঠাই দেব। এই জন্য দয়া করে আর একটা মোবাইলও হাতে ধরে উঠানো যাবে না। যার পছন্দ না হয় সে চলে গেলে হবে, গিয়ে ঘুমাইলে ফায়দা আছে। মূল বিষয় হলো আল্লাহর কথা শুনবার জন্য সর্বোচ্চ আন্তরিকতা, আগ্রহ, মনোযোগ জরুরি। তাইলে জিন্দিগি ধীরে ধীরে পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন, বিবেকের মধ্যে নড়াচড়া হয়, অনুভূতি জাগে, ফিকির আসে। অনুভূতি অনেক বড় জিনিস। কারো যদি দিল জাগে, ফিকির আসে, অনুভূতি আসে, তো আল্লাহ তাআলা সামান্যতে অনেক মানুষকে অনেক বড় পরিবর্তন করে ফেলে। অনেক বড় পরিবর্তন হয়েছে। হঠাৎ দেখা গেছে অনেক বড় বদবখত, নাফরমান, পাপী, কিন্তু অনেক বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এই কোন এক কথায়, কোন এক বাক্যে, কোন এক লাইন হয়তো মনোযোগ দিয়ে শুনছে, দিলে লাগছে, তো দিলের মধ্যে তোলপাড় হয়ে গেছে। কোরআন শরীফে আছে একটা আয়াত, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। সূরা হাদীদ একটা সূরা, এই সূরাতে আছে। অর্থ হলো আল্লাহ তাআলা বলেন যে ঈমানদার মুমিন আমি আল্লাহর স্মরণে এবং কোরআনুল কারীমে আমি যা নাজিল করেছি বিধান, সেগুলো পালনের জন্য তুমি মুমিন, তোমার দিল নরম হওয়ার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি, অর্থাৎ এখনো কি সময় হয় নাই তোমার? এই আয়, এটা অনেক হৃদয়গ্রাহী মহব্বতের কথা আল্লাহ তাআলা, যে বান্দা আজ অনেক দিন হয়ে গেল তুমি আমাকে সেজদা দিচ্ছ না, আর দিবা না তাইলে? আজ 30 বছর কোন দিন তোমার জবানে আমি আমার কালাম কোরআন একটা বার তুমি কত পড়তে পারো বা শুনলাম না, তাহলে আমি জবানটা কেন দিলাম না? এই জিহ্বা কথা বলার শক্তি আমি কেন দিলাম? আমার কালামি, আমার দেওয়া জবানে শুনতে পাইলাম না, তো কি শুনলাম আমি? 365 দিনে 1 বছর, তো কেউ মনে করেন ফজরের নামাজ পড়ে নাই কোনদিন, আল্লাহ তাআলা যেন জানতে চাইছে যে বান্দা তাহলে আর কখনোই পড়বে না। এই তোমার জিন্দেগি। কোনদিনও যে সত্য বলে না, মিথ্যাই বলে জীবন, হারাম রোজগার করে, ওজনে কম দেয়, মানুষের সাথে প্রতারণা করে উপার্জন করে, ধোঁকা দেয়, আল্লাহ যেন প্রতিনিয়ত ডাক দেয়, বান্দা ফিরবা না তাইলে আর এই মিথ্যা লেনদেন ছাড়বা না, সুদের ব্যবসা, কিস্তি, হারাম, এটা তাইলে আর বাদ দিবা না। এইরকম যেন আল্লাহ ডাক দেয়, আলাম ইয়াকি, বান্দা তাহলে সময় হয় নাই? এভাবেই আমাকে ভুলে পড়ে থাকবা, ডাকবা না তাইলে? এই কথা যদি কেউ দিল দিয়ে শুনে, এই কথাইটা আল্লাহ পাকের এই আয়াত, দিল কলিজা নড়ার কথা, যে হায় আমার মাওলা আমাকে ডাক দিয়ে বলতেছে যে বান্দা তাহলে আমি কি আর সেজদা পাবো না? আমার কালাম কি তুমি কখনোই পড়বা না? আমার হুকুম কি তুমি মোটেই মানবা না? তাই না, কোনো পাত্তাই দিলা না আমারে, কোনোভাবেই আমার বিধান মানলা না। মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই জিন্দেগি, নাচ গান, বেপরদিগি, এটাই জীবন। তো কোরআন শরীফের এই আয়াত বলার উদ্দেশ্য হলো, এই একটা আয়াত ইসলামের ইতিহাসে আমরা কিতাবে পড়ছি অসংখ্য নিকৃষ্ট মানুষ যারা
অনেক বেশি পাপের মধ্যে ডুবা ছিল। এরকম অনেক ব্যক্তি এই পৃথিবীর ইতিহাসে এই একটি আয়াত মনোযোগ দিয়ে কোনো রাতে কোনো দিনে দিল দিয়ে শুনছে, দিলে লাগছে, তো জিন্দেগির তরে পরিবর্তন হয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। এই আয়াত, এর মধ্যে দুইজন ব্যক্তির নাম সবচেয়ে বড় প্রসিদ্ধ। একজন হলো পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিস, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। সমস্ত হাদিসের কিতাবে ওনার নাম আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খাস একজন ছাত্র ছিলেন, শাগির্দ রশিদ, এবং জামানার বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। প্রথম জীবন উনি গান বাদ্য এবং মদ নেশা করতেন। অনেক বড় ধনী বাবার সন্তান ছিলেন। নিজে নিজেই বাদ্য বাজাইতে পারতেন, খুব সুন্দর গান গাইতেন, এবং বাবার আঙ্গুরের বাগানে মদের আড্ডা দিতেন এবং বন্ধু বান্ধবদেরকে নিয়ে নেশার মধ্যে ডুবে গান বাদ্য করতেন। একদিন এরকম গান বাদ্যের মজলিসে ওনার যেই বাজনা, যেটা দিয়ে উনি বাদ্য বাজান, আল্লাহর কুদরতে এইটার ভেতর থেকে এই কোরআনুল কারীমের এই আওয়াজ বের হয়েছে। এই আয়াতটা যে বান্দা মুমিন আমার দিকে ফিরবার সময়, দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি। তখন তিনি একটা চিৎকার দিয়েছিলেন। চিৎকার দিয়ে বেহুশ হয়ে আবার হুঁশ আসছে। উনি তখন এই কথা বলছিলেন যে বালা ইয়া রাব্বি কাদ আনা, হ্যাঁ মাওলা সময় হয়েছে, ছিলাম দিলাম ছেড়ে, নাফরমানির এই জিন্দেগি ছেড়ে, এই ছেড়ে দিছে। আবার হাদিস শিখতে লাগছে, তো জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে। এই এক আয়াত বদলে দিছে। আমি এটা বই পড়লাম, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুর ইসলাহি খুতবাত এই কিতাবের মধ্যে তাকি শাহ হুজুরের বয়ানে করছে। আমার কাছে একটা আরবি কিতাব আছে, আর জুহাদু মিআতু, দুনিয়া বিমুখ শত মনীষী, দুনিয়া বিমুখ আখিরাত প্রত্যাশী। এই কিতাবের মধ্যে একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ কাহিনী আছে, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। ফুজাইল ওনার নাম। ওনার বাড়ি ছিল রাশিয়া সমরকন্দ এলাকায়। উনি ওই অঞ্চলের সবচেয়ে বড় ডাকাত সর্দার ছিল, এবং এত বড় ডাকাতের সর্দার ছিল যে ওই অঞ্চলের মানুষ ওনার নামে থরথর করে কাঁপত। ওই কিতাবে, আরবি কিতাবে লিখছে যে মায়েরা তাদের বাচ্চাদেরকে দুষ্টমি করলে, ধমক দিলে বা ঘুম পাড়াইতে চাইলে এই ফুজাইল ডাকাইতের নাম বলত। ওনার নাম করতো আর কি, ঘুমাইবে না তাইলে ফুজাইলকে ডাকি, এটা বললে বাচ্চা ঘুমাই যেত ডরে। এই ডাকাতের এত বড় বিখ্যাত ডাকাত ছিল যে বাচ্চা পর্যন্ত ওনারে ভয় পাইত। সমরকন্দের এই একদিন রাত গভীরে এক বাড়িতে ডাকাতি করবে, তো দরজার সামনে দাঁড়াইছে ওনার বাহিনী নিয়ে। এই সময় আল্লাহ কুদরতে ওই বাড়িওয়ালা নেককার ছিল, উনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, আর ঠিক উনিও দাঁড়াইছে, বাড়িওয়ালা কোরআনের এই আয়াতটাই পড়ছে, আলাম ইয়াকনি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আমার মুমিন বান্দা, আমার কোরআনের বিধান মানা এবং আমার স্মরণ, আমার বন্দেগীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? এই ওইখানে আছে ফাওয়াকাফা, তিনি থেমে গেছে, আর দরজায় হাত দেন, ফাওয়াকাফা থেমে গেছে।
সুম্মা আদবারা, এরপরে পিছনে ফিরে আসছে, মানে